হ্যাঁ শোনো, এখন আমি আবার ওখান থেকে ফেসবুকও না সরি ওইটা পাল্টকে চলছে, এখন আবার সাথে সাথে ইউটিউব খুলেছি, তোমার কণ্ঠ শুনছে। আবার শুরু করো প্লিজ, কি বলছিলে তুমি, রিপিট প্লিজ। জানো যে তুমি এই বাংলাদেশের জন্য সেই ৭১ সাল থেকে সংগ্রাম করে এসেছো, তোমার সংগ্রাম কিন্তু এখনো শেষ। 52 আমি 52 সালের, আমি ভাষা সৈনিক, আমি ব্রিটিশ, আমি তো ব্রিটিশ। আরে 52 সাল থেকে আমি 52 সাল থেকে ভাষা সৈনিক। আমি, আমার বয়স 100 বছর হয়েছে, আর মাত্র 20 বছর বাকি। কত বছর আমার বয়স তুমি জানো? আচ্ছা, তোমার 80 বছর। হ্যাঁ, এখন দেখো যে বাঙালি এখন মহাবিপদে। এই যে সাম্প্রদায়িক বদমাশ, ৭১-এর শত্রু, ৫২-এর শত্রু, জামায়াতের উপর ভর করে ইউনূস বাংলাদেশে একটা পৈশাচিক একটা মানে সন্ত্রাস এবং জঙ্গিবাদী শাসন কায়েম করেছে, এবং এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে। এই মুক্তি পাওয়ার জন্য যে প্রান্তে আমরা থাকি না কেন, আমাদের যদি পরিচয় হয় বাঙালি, আমাদের পরিচয় যদি হয় বাংলাদেশের নাগরিক, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এই অপগণ্ডদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। যারা বাংলাদেশকে কোনোদিন স্বীকার করেনি, সেই ৫২-তেও তারা বাংলাদেশের বিরোধিতা করেছে, ৭১-এও বিরোধিতা করেছে, এবং আজও তারা চায় যে বাংলাদেশ একটা ব্যর্থ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হোক, একটা ধ্বংসস্তূপে পরিণত হোক। তো এই অপশক্তিকে আমাদের রুখে দাঁড়ানো, এটা আমাদের সব রকমের দায়িত্ব। এটা যদি তুমি মনে করো মানবিক দায়িত্ব, তাহলে মানবিক দায়িত্ব, যদি মনে করো ধর্মীয় দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব। আমাদের সব রকমের দায়িত্ব হচ্ছে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তো আমি পৃথিবীর কোথায় আছি সেটা বড় ব্যাপার নয়, তুমি কোথায় আছো এটা বড় ব্যাপার নয়। আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের এখনকার দায়িত্ব হচ্ছে এই ইউনূস সহ এই যে জঙ্গিবাদী গোষ্ঠী, এই যে মুসলিম ব্রাদারহুডের যে ভ্রাতৃত্ব জামায়াতে ইসলাম বাংলাদেশের যে ফ্যাসিস্ট শক্তি, সত্যিকারের ফ্যাসিস্ট যারা, এই ফ্যাসিস্টদের আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। কারণ এদের কারণে দেখো যে বাংলাদেশের কেউ কিন্তু নিরাপদ নেই। নারীরা নিরাপদ নেই, গার্মেন্টস শ্রমিকরা নিরাপদ নেই, যারা গান গায়, যারা ওই বাউল, তারাও নিরাপদ নেই। বাংলাদেশের কেউ আজ কিন্তু নিরাপদ নেই। আমি যদি এই যে যারা আমরা দেশ বিদেশে যেখানেই যে আছি, তাদের পরিবারকে সবাই জিজ্ঞেস করুক, কেউ কিন্তু আজকে স্বস্তিতে নেই, কেউ আজকে ঘুমাতে পারছে না, কেউ আজকে নেই। এখানে কে ক্ষমতায় এটা দেখার বিষয় নয়। সুতরাং এদের হাত থেকে আমাদের এই বাংলাদেশকে রক্ষা করতে হবে, এটা আমাদের আজকে প্রধান দায়িত্ব এখন। ধন্যবাদ, অনেক সুন্দর বলেছ। আমি একটা শব্দ বলি, সেটা হলো, তুমি বলেছ সেটাই, তৌহিদি জনতার নামে এই যে ভণ্ডামি, ধর্মের নামে, ইসলামের নামে, ইসলাম শান্তির ধর্ম, অথচ তারা কি সেই শান্তির ধর্ম, ইসলামের যে মর্মবাণী, আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর যে বাণী নিয়ে, শান্তির বাণী নিয়ে তারা পৃথিবীতে এসেছে, এরা কি সেটা মানে বাস্তবায়ন করছে?